যদি আপনি শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করতে চাইছেন, অনলাইন আবেদন করার আগে অথবা অনলাইন ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, না হলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে 1 টাকাও পাবেন না। তো হয়তো আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করে দেওয়া হয়েছে। আমি গতকালকেই এই নিয়ে ভিডিও করেছি এবং সেখানে দেখিয়েছি শ্রমশ্রী প্রকল্পে কিভাবে লগ ইন করতে হয় এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। কিন্তু সেখানে একটা সমস্যা রয়েছে, যারা যারা এখনো পর্যন্ত কর্মসাথী পোর্টালে সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পারেননি বা ফর্মটা অ্যাপ্রুভ হয়নি বা এআইএন নাম্বার বা ইউডিড নাম্বার সম্ভবত এই নাম্বারটি যারা পাননি তারা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন না। কারণ গতকালকেই আপনাদের দেখিয়েছি ফর্ম ফিল আপের সময় প্রথমে পার্সোনাল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে, পরবর্তীতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং নমিনি ডিটেলস দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে বা নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা আসছে না। কিন্তু আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, সেখানে কিন্তু পরবর্তী যে ধাপগুলো রয়েছে তার কিন্তু স্ক্রিনশট আপনারা পাঠিয়েছেন এবং সেই স্ক্রিনশট আপনারা পাশে দেখতে পাচ্ছেন। আমি চাইলেই এই নিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে জেনুইন চ্যানেলের ভিডিও দেখবেন, না হলে আপনারা 1 টাকাও পাবেন না। কেন পাবেন না আমি ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে? আবারও বলছি, যদি আপনারা শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব ভিডিও যদি দেখেন তাহলে জেনুইন চ্যানেলের ভিডিও দেখবেন। আমি একটা নাম সাজেস্ট করছি, তারামা স্টুডিও বেঙ্গলি নামে একটি চ্যানেল আছে, বড় চ্যানেল, এবং সেই চ্যানেলে যদি শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপটা দেখায় বা সেই ভিডিও আপলোড হয়, আপনারা চোখ বন্ধ করে কিন্তু সেই ফর্ম ফিল আপটা করতে পারেন। যে কোনো ভিডিও দেখবেন না, কারণ প্রত্যেকেই কিন্তু সঠিক ফর্ম ফিল আপ দেখাতে পারবে না বা অনেকগুলি অপশন স্কিপ করে যাবে। কিন্তু সেই চ্যানেলে যদি ভিডিও আপলোড হয় সেটা আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন, পাশাপাশি আপনারা সেই পদ্ধতির মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপ করে নেবেন। যদি চ্যানেলে ভিডিওটা আপলোড হয় সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন। তো সমস্যাটা কি হচ্ছে, দেখুন শ্রমশ্রী প্রকল্পে দুটো পর্যায় রয়েছে, একটা হলো ভ্রমণ সহায়তা হিসাবে আপনাকে ভাতা দেবে 5,000 টাকা, আর একটা হলো পুনর্বাসন ভাতা যেটা আপনি 12 মাস পাবেন। তো এইবার অনলাইন ফর্ম ফিল আপের সময় এই অপশনটা কিন্তু আসছে, এখানে আপনাদের দেখাচ্ছি। অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু প্রথম স্টেপ আসছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ ভ্রমণ সহায়তা। আপনি যে বাড়ি ফিরবেন তার জন্য কিন্তু সহায়তা দেওয়া হবে। তো সেক্ষেত্রে যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনি এই টাকাটি পাবেন। পরবর্তী আর একটা রয়েছে পুনর্বাসন ভাতা, অর্থাৎ যে মাসে ভাতা দেওয়া হবে 5,000 টাকা করে, সেটার জন্য কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো মনে হয় না যে দুটো অপশন একসাথেই ক্লিক হবে। যদি আপনি ভ্রমণ সহায়তা নেন সেক্ষেত্রে হতে পারে পুনর্বাসন ভাতা আপনি নাও পেতে পারেন। এবার যদি আপনি পুনর্বাসন ভাতা নেন সেক্ষেত্রে হয়তোবা ভ্রমণ সহায়তা ভাতা নাও পেতে পারেন। অর্থাৎ যে কোনো একটি কিন্তু এখান থেকে সিলেক্ট হতে পারে। এক হতে পারে আপনি বাড়ি আসবেন, তার জন্য গাড়ি ভাড়া দেবে, তার টাকা নেবেন আপনি, না হয় আপনি পুনর্বাসন ভাতা নেবেন, দুটোর মধ্যে একটা। তো এখানে কিন্তু টিক করার অপশন রয়েছে। আমার মনে হচ্ছে যে আমি যেহেতু ফর্ম পর্যন্ত যেতে পারিনি বা এগোতে পারিনি সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না, হতে পারে এখানে যে কোনো একটি অপশনে টিক করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন আমি সেটাই দেখাচ্ছি। আমি চাইলে ভিডিও করতে পারতাম এটা নিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি করিনি সেক্ষেত্রে আমি বোঝাতে পারবো না, ঠিক আছে? যেহেতু আমি ফর্মটা আগাতে পারছি না বা তার পরবর্তী ফর্ম পৌঁছচ্ছে না, আমি যেহেতু কর্মসাথী পোর্টালে আবেদন করিনি, যেহেতু আমি পরিযায়ী শ্রমিক নয়, সেক্ষেত্রে কিন্তু আমি সেই ফর্মটা সাবমিট করতে পারিনি। কিন্তু যারা সাবমিট করেছেন তারা দেখে নেবেন এই অপশনটা। এখানে দুটো অপশন রয়েছে, ভ্রমণ সহায়তার জন্য একটা, আর একটা হলো পুনর্বাসন ভাতা। পরবর্তী রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা, এটার জন্য আপনি আবেদন করতে পারেন। পরবর্তী রয়েছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ, ঠিক আছে? এটাও একটা রয়েছে অপশন, অর্থাৎ কাজের জন্য আপনি আবেদন করবেন। পরবর্তী আরো অপশন রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ রয়েছে, শহরে দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ রয়েছে, তপশিলি জাতি তপশিলি উপজাতি অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মীদের জন্য ঋণ রয়েছে, এবং আবেদনের অবস্থান যাচাই করার জন্য চেক অপশনে ক্লিক করার অপশন রয়েছে। তো এটাই দেখানো ছিল, অর্থাৎ যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন অনেক ক্ষেত্রে দেখবেন আপনার ফর্ম কিন্তু এগোবে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে কিন্তু কর্মসাথী পোর্টালে সাকসেসফুলি ফর্মটাকে অ্যাপ্রুভ করাতে হবে, অর্থাৎ এআইএন নাম্বার বা ইউডিড নাম্বার যে কোনো একটা হবে, সেই নাম্বারটা কিন্তু পেতে হবে এবং সার্টিফিকেটটাও পেতে হবে। যদি আপনার কর্মসাথী পোর্টালে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয় এবং আপনি ভেরিফাইড হন তাহলেই কিন্তু আপনি এই সমস্ত অপশন পাবেন, না হলে কিন্তু পাবেন না। আমি পাশে কয়েকটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের পদ্ধতি কি কি রয়েছে। প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে,
পরবর্তী কর্মস্থলের বিবরণ রয়েছে, অর্থাৎ কোথায় আপনি কাজ করছেন তার বিবরণ দিতে হবে। এর পরবর্তী জার্নি অর্থাৎ ভ্রমণের ডিটেলস দিতে হবে। তো ফর্ম ফিল আপটা কেমন হবে আমিও বুঝতে পারছি না, কারণ আমি সে পর্যন্ত যেতে পারছি না, যেহেতু আমার কর্মসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা নেই। অ্যাকাউন্ট তৈরি করা আছে কিন্তু ফর্মটাকে অ্যাপ্রুভ করা নেই, সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না। তবে আপনাদের বলবো, যদি কোনো চ্যানেল থেকে ভিডিও দেখেন চেষ্টা করবেন জেনুইন চ্যানেল থেকে ভিডিও দেখার। আপনাদের বললাম তারামা স্টুডিও বেঙ্গলি নামে একটি বড় চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলের প্রতিটি ভিডিও 100% আপনারা বিশ্বাস করতে পারেন। যদি সেই চ্যানেল থেকে কর্মসাথী পরিযায়ী শ্রমিক নিয়ে ভিডিও আপলোড হয়, অর্থাৎ শ্রমশ্রী প্রকল্প নিয়ে ভিডিও আপলোড হয়, সেক্ষেত্রে সেই ফর্ম ফিল আপ দেখে আপনারা চোখ বন্ধ করে আপনারা নিজে বাড়ি বসে ফর্মটাকে ফিল আপ করতে পারেন। তবুও বলবো এই শ্রমশ্রী প্রকল্পের অফলাইন ফর্মটা বের করলে সুবিধা হতো প্রত্যেকের ক্ষেত্রে। অনেকে অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করবেন, সেক্ষেত্রে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো আশা করি হয়তো বা পরবর্তী সময় অফলাইন ফর্ম দিতেও পারে। যদি অফলাইন ফর্ম দেয় সেক্ষেত্রে অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। যেহেতু অনলাইনে আমি দেখাতে পারবো না, সেক্ষেত্রে অনলাইন ভিডিও করা কোনো লাভ নেই। যদি প্র্যাকটিক্যাল দেখাতে পারতাম যে কোথায় কোথায় কোন অপশন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওতে দেখাতাম। আমি ইচ্ছা করলে কিন্তু এই সমস্ত স্ক্রিনশট দিয়ে ভিডিও তৈরি করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতো। আমি অপশনগুলো বোঝাতে পারতাম না। যদি আমি প্র্যাকটিক্যালি নিজেদের করতাম, সেক্ষেত্রে প্রত্যেকটা অপশন বুঝিয়ে দিতে পারতাম। যেহেতু স্ক্রিনশটের ক্ষেত্রে এই সমস্যাটা হবে, আমাকে অনেকে পাঠিয়েছে স্ক্রিনশট, অনেকের হয়তো অনেক জায়গায় সমস্যা হয়েছে, সেই সমস্ত জায়গায় স্ক্রিনশট পাঠিয়েছে আমাকে। তো সেক্ষেত্রে বলবো, যাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে তারা কয়েকদিন ওয়েট করুন, অথবা যিনি এক্সপার্ট আছেন তার থেকে ফর্ম ফিল আপ করান। নিজে চেষ্টা করবেন না, ভুল হয়ে গেলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। আর শ্রমশ্রী প্রকল্পের একটা উদ্দেশ্য, যারা বাইরের থেকে বিতাড়িত হয়ে এখানে এসছেন, অর্থাৎ বাইরে কাজে গেছিলেন, কোনো সমস্যার কারণে আপনি সেই কাজ বাদ দিয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছেন, তাদের জন্যই কিন্তু এই শ্রমশ্রী প্রকল্প। তো এই নিয়ে গাইডলাইন প্রকাশ করা আছে, আমি ডিটেলস দেখিয়েছি। পাশাপাশি অফলাইন যদি ফর্ম ফিল আপ শুরু হয়, সেক্ষেত্রে অবশ্যই অফলাইন ফর্মটা আপনাদের দেখাবো। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।